আমরা সাতকিল শরীফে কিছু কিছু হোটেল শরীফ আছে, কি আছে? আন্দাজ গিয়া রোম গিরিলিটি কিন্তু গোরের লাগছে মূর্খা, জরুরি মূর্খা এটি বিয়েলা মাইয়া করে লই হোলানে খার। আসলে কিটা ও জানাবা বিচারের সব মোবাইল নম্বর সব ঠিক করে, ঠিক না? এরকম সিটিং বাজি হোটেল আমাদের, তারপরে ওই দালাল বাজারের দিকে ইটার মধ্যে নাই রে, দালাল বাজারের দিকে ইটার কিতা কয়, হ্যাঁ ওই খোদার কানা আছেন সবে জানে হে জানে জানে হে। আরো আছে রামগঞ্জ সোনাপুর তো সোজা রাউড একটা দেখেছে গো সিতুষি কনাই রে হিয়ানের মাধ্যমে লেখ বানাইছে, কিতা বানায়। তারপরে কিতা বেড়ির হাটটার বানায় হিয়ানের ভিতর জোড়া জোড়া গিরিল খায়, কি খায়? আরো গিরিলের দোয়ান আছে ফুচকা, কিতারে যেরকম বেসুরুচ্ছার নাম ফুচকার দিকে চাইলেও হেচ্ছা বেসুরুচ্ছা খায় দেন খবিসারা খাইড়ি। মাহফিলের ফুচকা দোয়ানদাররা তো কইব আফসারি ভাই আঙ্গরে হে দিছে সাইজ করি রে। এরকম ফুচকার দোয়ান আছে ডাকাতিয়া গাঙ্গের হাড়ে, রামগঞ্জ রোডের রাস্তার মাথা জিয়ে না যাই হাজিগঞ্জ লাগছে, ঠিক নি রে? বিয়াল বেলা আছে আর সাজাই রাখছে কারবরে কে চিপস খাবা। আই গেছি মৎস্য বন মুক্ত করবার লাই হোলার আনিছে, নৌকা দি যার মাইয়া অজ্ঞা হোলার দুকারে হুতি রয়েছে। এরকম সিটিং বাজি বাংলাদেশের আনাচে কানাচে নাই রে? এভাবে ইস্তাহিল্লুন আল ফারজা, আমার উম্মত এইভাবে কত চাইনিজ খাবাই লজ্জাস্থান হালাল মনে করব, আমার উম্মত ব্যবসা দিব হালাল, হালাল ভাবে এটা লেখ দিব সাতখিল, তারপরে বিউটি পার্লার সাজুন মেতে উঠুন আপন সৌন্দর্যে। আসলে সেখানে মোবাইল নাম্বার দেয়া নেয়া চলে চলে হে রে, এটার নাম ফেতনা, এটার নাম আরো জোরে ইবলিস। কিন্তু করে মাহফিলে কইবি না আমি ইবলিস বলছি, তাহলে তো তোরা সবাই কোবাবি ইবলিস এত সুন্দর আফসারি চরিত্র। ভাইয়া আমি না বিপদে পড়েছি তো শারমিন, আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া। ভাইয়া শুরুতে আইব স্কুলে যাইবার সময় তোর সালামের শুরুতে ফেতনা আইব, মাইয়ারা ক্লাস 10-এর মাইয়া দাসকেলের মাইয়া দেলার বাইরে সালাম দিব, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে? সালামও দেয় দেলার বাইরে জিজ্ঞেস করে হুজুর আপনার কথা অনেক মনে পড়ে, আংটি ডারো ঘুরে চুলের এনতে কাঁপা হালায়, ঠোঁটের হালকা পাকা করে চোখের হরিণের মতো হালকা টান খাওয়ায়। হুজুর আজকাল তো আপনাকে দেখি না তো হুজুর। এটা কি ফেতনা? এটা কি দেখছস নবী কিভাবে কয়? তুই কক্সবাজার যাস শিক্ষা সফর, এ না 2-3 সেকেন্ডে শেষ, আর 3-4 সেকেন্ড চাইছি লাভনি মোড়ে কত মাহফিল করলাম। আমার ফলারে লেগেছি জিদ্দা সমুদ্র সৈকতে ওমরাত সময়, তো হেতারে মনে করছি আর হতে কত ঘুরবো আব্বা চলেন কাবা শরীফে যাই। কিতে রে চাইতি ন কত কিতে চাইম সাগর, আমি এত খুশি হয়েছি। আমি মনে হচ্ছে ঘুরবো গাড়বো চাইবো কিতে নৌকা টোকা তুইবো কত, এটা সাগর হানি লড়ে ছড়ে আর কিতে। ফাতায়া সমুদ্র সৈকতে 2 সেকেন্ডও ছিলাম না আমি। তারপরে বালি সমুদ্র সৈকতে মিশর লোহিত সাগরে জিয়ে গেছি, কিতে চাইব? যদি সরকার আইন করতে তো বেড়াবেড়ি একসাথে চাইও না, একটা সমুদ্রে আরো মানুষও থাকতো না। এতের বরে হাতেরও হাতে চাইবার লাগে, এতের বরে হাতে চাইবার লাগে। আইদে বিশ্বটা ঘুরি তোকে গোমর হাক করিবার লাগে না যাই কে কন দিয়া খরচ। আমি বালিতে 4টা মন্দির দর্শন করছি, মন্দির পূজা অনুষ্ঠানে বইছি, কিতা লাগা হা 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 মাথার মধ্যে কাপড় বান্ধি বান্ধি করে। তা আমি কাইনলাম আর কি পুজো অনুষ্ঠানটা দেখে, আল্লাহ এই সুন্দরী পুরুষ মহিলাগুলারে কেমনে তুমি জাহান্নামে নিবা? একটা বার তাদের বিবেকের দুয়ার খুললো না কি রে, ডোল হাইও হিডে হাইয়া হাইয়ের এটার অর্থ কিতা? ওগদাতে দুরার ফি আকবারিল মুনতাজিরে, এই হাদিসটা দাইফ কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ নিয়ে এসেছেন। তা আসেন এই যে ফিতনা, আল্লাহর কাছে সবসময় কাইনবেন, আল্লাহ ফেডে মুখ লাগলে দোফার গিয়ে মাথা ঠিক থাকে না,
বউ যদি বাদ দিতে দেরি হয়, কিলা তুই কনায় গেছ বাঁধি তোর যে কুত্তা কামড়াইছি, তোরে মারিয়ে লাইব। এক বেলা খানা দিতে দেরি হইলে হাগল হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের এগুন 19-20 দিনও খানা হয় না, ঘাস খাইছে। মরুভূমিতে তো ঘাসও নাই, বাইরে থায় প্রবাসের ব্যবসা বসে ঘাস খাইছে, ঘাস। আল্লাহরে কইবে আল্লাহ খানার ফেতনা থেকে আগে রক্ষা করিয়েন, যৌবনত্বের ফেতনা থেকে রক্ষা করিয়েন। ও আল্লাহ যৌবনত্ব তো ধরে লিখতেরি না, ফেসবুকে ইউটিউব ইডি চাইছে ল্যাংড়া ছবি ইডি। আমরা আরে মহব্বত করি, দ্রুত হারে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ আমার আব্বা আম্মার এই হৃদয়ে মায়া দেন, মাইয়ার বাপের হৃদয়ে এমন মায়া দিবেন যাতে মাইয়ার বাপ মাইয়া মাথাত বস্তাত বান্ধি 4টা-5টা লই আইয়ে কইরে সবুজ যা বিয়ে করবি নি, আমি তোর হবু শ্বশুর মাইয়া আনছি। আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলছে ফিতনা থেকে কে বাঁচবো, কেমনে বাঁচবো? কইছে লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইজা যাহারা লাম ইউরাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ফিতনা থেকে সে বাঁচবো যে পৃথিবীতে ভাইরাল নয়, নন ভাইরাল। সে মজলিস থেকে উঠে গেলে কেউ চেনে না কে। এরকম এই আনফেসেবল লোকগুলো বাঁচবো। ওয়াইন জালাসা লাম ইউফতাকাত, যদি সে মজলিস থেকে উড়ি যা কেউ কইতে হইতো না মাহফিল তো কে গেছে। আফসারি উড়ি গেলে উড়া মিডিয়া চলিয়ে আমি ওয়াজ তুই দাই গেছে, তোরা কেউ আসো উড়ি গেলে কেউ খবর হলো না। তারপরে আও রাজুলুন দা কা দুআইল গারকে ফিল বাহারে, অথবা ওই লোক বাঁচবো ফিতনা থেকে যে লোক সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করব। সমুদ্রে ডুবলে দেলোয়ার ভাই কেমনে দোয়া করে, হইলে কতক্ষণ জোগাড় দেয় 3-4 মিনিট। ও হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। জেলেরা দেখে কি না হাতি হাতে ডুবছে, জেলের জালে দেখলে এতে টোকাই আনবো। এরপরে যখন আর জোগাড় দিতে বল না, হানি গায়ে হাতে টুলি গেছে, আতি ডারে লড়ায়। এরপরে ডুবি যা চৌকি গুণের না থা, মুখও লড়াইতে আর না। এরপর কাছে দিয়ে জেলে যাইলে হতে তো বাসের আস্তে এনে দেয়া প্রতিবন্ধীর লাইনে দোয়া করবি মসজিদ দোকানদার তাহাজ্জুদ করি আল্লাহর কাছে, আল্লাহ আ আ আ আ আ আ ঠিক না? নবী কেন বলছে আও রাজুলুন দা কা দুআইল বাহারে ফিল গারকে, কা দুআইল গারকে ফিল বাহারে, ওই লোকের মতো যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। তোরা একটা লোক ডরাছেননি, করোনা বাইসাব দিত করে 2 বছরের তৈরি করিয়ে এলেছি, লাশ সজ্ঞা ছাড়া কেউ দিল না। রাগ রে 200 তুই না, তুইও ডরাইছ এ করোনা বাইসাবের লাশ আঞ্জুমানে মফিদে দোয়াছে। তোরা তো অনেকে টিকা দিয়ে এলেছ আলহামদুলিল্লাহ। মানে টিকার কথা তো আর কাজী ইব্রাহিম সাহেব কই যা বিপদে পড়লো। হ্যাঁ কে কয়? আই ইঞ্জেকশনের উইস দেখলে ডরে সিদ্ধি যাই, আয় দোয়ানদারি করি গেন। আল্লাহ আল্লাহ কতবার মরতে রাজি আছি। আর কত হইলো যে করুণার লগে আর কাশে হাইতো নফি ক্যাপ দি, এ দম তাহানোর দরকার নাই। কাইতে কাইতে লেজে করল অত্তর হয়ে যাবো ইয়া ইয়া। আর কিতা কালা জ্বরের নাম করুণা, কাশের নাম করুণা। হেতে নাই জিজ্ঞানি না বদিল্লে রাই হাতে রে করুণা রে বাজিলে রে, কথা ঠিক কিনা? এখন যে বিশ্বযুদ্ধ লাগিয়ে রয়েছে অলরেডি ঘোষণার বাকি, তোরা একটা লোক দোয়া করছি আল্লাহ আল্লাহ সোমপাড়া বাজারের গিরিল খাই মরা একটা মুরকারে ফ্রাই করি গেলাতে আছে। আল্লাহ বোমা হামলাতে আই যে তাজা রফিকুল্লাহ প্রায় হয়ে যাই মাই কেন বাঁচিও, আমার এটি জরি জরি হরিব, ফোক জোকে খাই লিব। ফিলিস্তিনে যেটা দেয়, ইউক্রেনে যেটা দেয়, পৃথিবীর বিভিন্ন দেশে কেমনে মার খাই আর নারে বাসাত। আল্লাহ তোরে মহব্বত করি গভীর রজনীতে তাহাজ্জুদ চোখের পানি মুছি দিয়ে আল্লাহকে তুই ডরাচ্ছে বিপদ আপদ আইতে আইতে আয় আল্লাহ তোরে মারি ইমানের সহিত তোরা কবর দেশে লই যাইম গই। আজ পর্যন্ত যারা মরছে দালোয়ার ভাই এগুন কত খুশি। মানুষ ফেতনা দেখি ইয়াতামাররাগু আলাল কবরে কামা ইয়াতামাররাগু দাব্বা। মানুষ কবর দেখি কবরের মধ্যে গড়াগড়ি করবো। আরে আজ যদি এ কবরের বাসিন্দা হইতাম। আবদুল্লাহ খোকন ভাই চেয়ারম্যান ছিল, সসম্মানে মরছে জানাজাতে 1 লাখ লোক হয়েছে। 10 বছর আগে মরছে। আল্লাহ এখন বিশ্বযুদ্ধ দেখলাম আর ছেলে মেয়ে কোথায় চোখ আর হুতে কল্লা উড়ি গেছে গই। বোমা মারছে আমেরিকা তু ফরমানু বোমা, আর ওয়াইফও নাই, কেউ নাই, আমার হুশ নাই। আল্লাহ কবরও গড়াইবো, কুত্তা যেভাবে গড়ায় আল্লাহ রে কবরের ভিতরে ঢুকালাম। তুই জান দিতে সেবি, জান নিব কে? এই যে যেগুন দায় গেছে
কতদিন আল্লাহরে ফোন করে, আল্লাহ ইচ্ছে বেদ দিচ্ছে জীবন রাত দরকার নেই, তুই রুডা লই যাও। আল্লাহ কো না ম্যাডাম, রু এত সকালায় নিতেন না, রু থাক না, এটা আমানত রাখছি, গাল হবে নেলা ভাঙ্গা লাগিয়া। ম্যাডাম মেকআপ আর নাই, জনগণের ঔষধি মেকআপ দিছ, 60 লাখ যুবকের চাকরি নাই, তুমি তোর আব্বার মূর্তি বানাই পদ্মা সেতুর ইয়ে তুইছিলা। আমার ছেলেগুলো 30 বছরের টকবকে যুবক, চাকরি নাই বাকরি নাই, বিয়ে করতে পারে না, তোমার হয়াত আরো বাড়াই দিতে আছি, তুমি আরো খাও। এই বছরকে দাইছে না, দাইছে নি? 54টা বছর এই ফোলা কত কষ্ট মানুষের দিছে। আয় হায় কষ্ট কারে কয়, পুরা পৃথিবীর প্রাচীন সভ্যতা এই সিরিয়া, লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াতে আছে। হেতার আব্বার নামে মূর্তি বানাইছে, হেতার আব্বা, হেতার বাপের দাম বেচা হইসিয়া। তোর আব্বাটা ক টাকা দাম? আরে আগে এই কথাটা ক, এতে কি ফাঁস? তোর আব্বা ক টাকার আব্বা? খোকন ভাইয়ের আব্বা, আব্বা দামি ন, আব্বা তার সন্তানের কাছে, আর আব্বাটাও আর কাছে দামি। তোর আব্বার লাই দোয়া করতে বাধ্য কিনলাই, কত নির্যাতন করছো। অন রু আল্লাহরে হাতে, আল্লাহ না না আরে না, আরো কত লঘু লঞ্চনা হাইবি, এত সকাল বুঝে আয় রু নি। তুই না আমাকে জানাজা বাধা দিছ, তো তোর জানাজা কন, তোর লাশ হয়ে দেশে আইতো না। কে কত দিকে হরি মরি থাকবো, আল্লাহ না করুক আজ বিশ্বযুদ্ধ হইলে আর তো তারা এদেশে আসতে পারবে না। নবী সেই ফেতনা গুলার কথা বলছেন, ফেতনা এমন ভাবে আইবো মানুষ নিজে মরিবাল্লায় কবর হান্দে থাকবো। আল্লাহ মারি আল্লাহ না, ইয়ো আল্লাহ ইয়ো ইয়ো আল্লাহ ইয়ো ইয়ো মারেন না আল্লাহ। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? তুমি এখনো তো ধরা দিলা না আল্লাহর কাছে। মসজিদ গুলাতে মুসল্লি নাই, একামতে দিনের কাজ নাই। এই মানুষ কত সে আনা রিফন ভাই, হাতে 10টি আর বগা ধরবার লাই গরু সিডনি করছি। ওই এন জাঙ্গি বইয়েছে, জাঙ্গি জাঙ্গি চিনছি, ছোটবেলা আমরা জাঙ্গি বইতাম। নিয়ত করছে বগা যখন মাছ ধরে, আল্লাহ যদি আজ জাঙ্গির মধ্যে বগা আটকে 1.5 লাখ টাকা দিয়ে গরু কোরবান দিও। পুরা গ্রামবাসী আল্লাহ কয় তুই আরে এত মফিস পাইছ কে, তুই যে বেটা 10টি আর বগার লোভ 60 আর বগাকে বক পাখিকে নোয়াখালীর ভাষায় বগা বলা হয়। বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টে বগা মানে ওই জিজ্ঞা বড় গুহুতি হিমবে যেটা দিয়ে ইস্তার করে গেলেছে এটা বুঝছি, এতের আন্ডা দি হিমবে ইস্তার করে হুতি হুতি কি সুন্দর করে কয়। আমি যাইতাম নিয়ে আসি ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়াইব, এতের ঘরে তো সব হারামজাদা বাইরেব, কিয়ামত পর্যন্ত এতের বংশ তো শুধু হাগল বাইরেব, শুধু খনি বাইরেব, জানাগার বাইরেব, ঠিক কিনা? কিভাবে বলে আমি ফাঁসি দিয়ে এলেছি, তাহলে তুই তো আইন কয় টাকার উকিল দেখা পাইলে তোরে শিখাইতাম। কত নম্বর ফাঁস করছিলি তুই? আমাদের চোখের পুতুলিকে শেষ করে দিছ, কথা ঠিক কিনা? আজ আমরা এতিমের মতো ঘুরি। এই রামগঞ্জ লক্ষ্মীপুরের এই যে লুৎফুর রহমান, আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবর, চতুর্দিকে ফাঁসে তো ঘুরি ঘুরি দেখি, পথে মনে হয় যেন ওনাকে দেখা যায়, আর আসবেন না। এই পথ দিয়ে কত রাত ঘুম মেরে মেরে তিনি কোরআনের সুধা বিতরণ করেছেন। 5-7 বছর পর ওনাকে ভুলে যাবে। আমার মনে শুধু এটাই আসে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ আমার কাজী ভাইকে তুমি নেখায়াত দাও। আমার এত ভালোবাসে আমার কাজী ইব্রাহিম ভাই, আমি ফোন দিলে হাসে, কেমন আছেন আফসারি ভাই, এত সুন্দর কথা। আল্লাহ কাজী সাহেবের সকল ফ্যামিলিকে আপনি কবুল করেন, সবাইকে বরকত দেন, নূরে নূরান্বিত করে দেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, কামাল উদ্দিন জাফরি ভাইকে নেখায়াত দেন, সকল ওলামায়ে কেরামকে নেখায়াত দেন, আমাদের সরমনায়ের ফির সাহেব দয়কে নেখায়াত দেন, আল্লামা মামুনুল হক সাহেবকে নেখায়াত দেন, আল্লাহ সকল ওলামায়ে কেরাম বাইতুল শরীফের ফির সাহেব হুজুরকে নেখায়াত দেন। এগুলো আমাদের আইকন, আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আমাদের পাশের গ্রামে তো আমাদের আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানিকে আল্লাহ নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে দীর্ঘজীবী করেন। আমাদের প্রিয় অভিভাবক তরুণ যারা স্কলার আছে, মাঠ দাফিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাদেরকে নেখায়াত দেন। জোরে কসা তো গোল্লায় দোয়া করলে আমিন কই গলা হাডাস, আর আঙ্গল্লায় দোয়া করলে আমিন যেন অস্তে অস্তে ফিকা পাইয়ে। আহার সব স্বার্থপরের খেলা। আল্লাহ নরোত্তমপুর থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ আমি কবরে খুশি হব যখন আমি দেখবো ছাটকিল থেকে বড় আলেম আমার লাকসামে ওয়াজ করে, পুরুষোত্তমপুরে
বড় বড় বক্তা যে লাখ সময় আমার কবরের কাছে ওয়াজ করবে, আল্লাহ এই দৃশ্যটা যাতে আমি কবর থেকে হলো দেখি। আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, এই ফেতনা থেকে বাঁচতে হইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হইব, নামাজ পড়তে হবে। তো তোমরা আসছো মাহফিলে, হাজার হাজার টাকা দান করো, একটা আয়াত কোরআনের পড়ে না, 1 সপ্তাহ লাগুক কোরআনের অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়বেন, কেন নাজিল হয়েছে, শানে নজুল, হুকুম, সাহাবীরা কি আমল করছেন, নবীগণ কি করছেন, এইভাবে শুরু করেন। মনে করছে পুরা বছরে একদিন ওয়াজ শুনি জান্নাতে যাইব, ওই 10 টাকার বগাল্লাই না, গরু সিন্নি নিয়ত করছি, গরু সিন্নি শাহাবুদ দরবারও গরু দিব, আব্বার দরবারও। আল্লাহ গো তোরা আরে খাইছরটা কি, কোরআন পড়বেন নি, কানবেন নি? আপনারা কানলে আল্লাহ আযাবটা উড়াইলে যাব। সামনে আযাব দেখা যাচ্ছে, সামনে আযাব, তাগুতেরা সব একসাথে যাব, আলেমের ঘরে মারিয়ে লেব রে। আমি আলেমগুলার মৃত্যু দেখতে পাচ্ছি। আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও, আল্লাহ তরুণ আলেমগুলাকে বাঁচাও, তরুণ প্রবীণ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে তুমি নেখায়াত দাও। আল্লাহ তারা চলে গেলে আমাদের কলিজার কমে যাবে। আল্লাহ আল্লাহ নতুন নতুন উলামায়ে কেরাম স্কলারকে তুমি ফয়দা করো এই জমিন থেকে, পড়ি আমরা আমিন। এরপরে নবীজি আরো কয়, এই এক ফেতনা, করোনা বাইসাফের ফেতনা, ব্যাকে করোনার ডরে গরম আন্দাছে, আরো নতুন নতুন ফেতনা আইব। সিরিয়া দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এই দিনে আর একটার একটা বলে দিব। আনিল আহমাস রাহিমাহুল্লাহ তাআলা কাল, হাদিসে এই আর কি মন কাতে সনদটা মুবহাম। তো লা ইয়াতিকুম আমরুন তাদুজুনা মিনহু ইল্লা আরদাফাকুম আখারু ইয়াশগুলুকুম আনহু। কয় এমন ভাবে ফিতনা আইব, একটার আর একটা বলে হালাইব। হুত ধরেন সোমপাড়া বাজার আনের দোয়ান আগুন লাগি গেছে, অমক ফ্যাশন স্টোর, এত কষ্টে 2 কোটি টাকার ঈদের বাজার উড়েছে কাপড়, হায় হায় রে হিডালে কত কান্দা কান্দে ব্যাকে কান্দে, ওমা বায়থনি সাইডে হুদগা হানি তড়ি মরি গেছে, হে কান্দা এ কান্দারে বুলে হালাইব। আরে ওরে হরে ফোন আইছে, তার আম্মারা ডাকা অ্যাক্সিডেন্ট করছে, একটার পর একটা। দেখ আমরা কান্দি কুলাইতেছি না, ফিলিস্তিনের খবর কাঁদতে কাঁদতে আমি ভুলিও গেছি, আর ফিলিস্তিনের কথা অত কইয়েন না, ঠিক না? অন সিরিয়ালে কান্দন লাগে। ওই আর আরাকানের বাইগুলারে মারিয়ে লেছে রে, আর কাশ্মীরের বাইগুলারে মারিয়ে লেছে। এরপরে পাকিস্তানে এক একটা বোমা হামলা হয়, এক একটা লাগে কোনোদিন 10 জন 15 জন, আর বাইরে শেষ। বাংলাদেশে একটা লাগে, ইয়েন্দি লই যায়, ইয়েন্দি তত্ত্বাবধায়ক ঘোষণা করে, ঘটনাভিত্তিক মা আরো কিছু জালিম হান্দাই যায়। মোস্তফা সরওয়ার জামান কিতাতে সমকামিটারে প্রমোট করি না, আস্তা মালুন, কথা ঠিক কিনা? মালুন দাঁড়িয়েও রেখছি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দুশমন, আন্দোলন করিও ঠেকান জানা। একটার পর একটা শুধু ফেতনা কি হয়, জহুর হয়, একটার পর একটা বলি যাই, একটার পর একটা আমরা বলি যাই। তোমরা কানতে কানতে নতুন নতুন ফেতনা আইব, এইভাবে বলি যাইবা। এটা হলো সেই জমানা। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন ফিতনা আইব আমার উম্মতের মাঝে লজ্জাস্থান তারা হালাল মনে করিব। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন, এই জমিনে কিয়ামতের আগে 7টা ফিতনা আসবে। কয়টা? আলুলা ইউস্তাহাল্লু ফিহা দাম, প্রথম ফিতনা হলো মানুষের মারা জায়েজ মনে করিব। সোমপাড়া বাজার হাজারই লাগি ক তোরে কোবাইলে কিতে হইব, এরে তোরে মারাইয়া লাইলে কিতে হইব, এটা সে হালাল মনে করে, রক্ত তার হালাল মনে করে। ফিতনা ওয়াসানিয়াতু ইউস্তাহাল্লু দাম ওয়াল মাল, আর একটা ফিতনা হলো মানুষের মাল খাওয়া জায়েজ মনে করিব। হেতের ফাতরের দোয়ান নাই, সিলেট জাফলঙ্গে তো তোকে তুই এনে জোর করি নেতারে দিয়ে আবদুল্লাহ বাড়ি দিয়ে ফোন দেয়া, এরে হাতের তো ফাতরের দোয়ান আছে, আসলে না। দেলার ভাই আঙ্গুল আকসামে বইমের মধ্যে হাতর 3 গেলে বইছি, কইলাম কি রে তোর ফাতর কই? পাশে কন মাতে না, এই টিনের ঘরের ভিত্তি হাতে লই বইছি, মানে তোর তো জোর করে টিয়া 7 লাখ লই হাতে ডিউ করি হাতরানি মধ্যন্তি কমিশন খাইব, এই বেচা কিনাটা তো জায়েজ নাই। এরপরে তোর বাগিনারা তোর টাইলসের কাম করবে, হাইতো না
নেতা ফোন দিতেছে কোবালামু টাইলসের মাল অমুক তুলে যাবি তারপরে মিস্ত্রি আড়া দিয়ে মিস্ত্রি তো কমিশন খায় এই এমন একটা জমানা আইব একে অপরের মাল খাওয়া যায় মনে করিব এই সেই জমানা ঠিক কি না 3 নম্বর হইল ওয়াসালাসাতু ওয়াল ফারজু একে অপরের লজ্জাস্থান হালাল মনে করিব মানে দর্শন বাড়ি যাবে গা নাউজুবিল্লাহ কর আল্লাহ আশ্রয় চায় ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল চতুর্থ ফিতনা হবে দাজ্জাল এই লজ্জাস্থান হালাল কিভাবে মনে করব প্রি সেক্স হোটেল ব্যবসা সমুদ্র সৈকত বিদেশ ভ্রমণ 15 দিন হর আঙ্গ নেতা থাইল্যান্ড যায় কোনে যায় থাইল্যান্ড বরে বুঝে ব্যবসার কাজে যায় বিজি আসলে উদা জিনা করতে যাই এন ওই ফাতাইয়া সমুদ্র সৈকত দলে দলে বেচা কি নয় এই যে আমি গত মাসে গেছি বালি সমুদ্র সৈকতে ইন্দোনেশিয়া ও মা আমারে কয় এনি নিড গার্লস বললাম নো নিড মাই গার্লস ইজ রেডি ইন দ্য হেভেন 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন গার্লস ম্যাডাম থ্যাংক ইউ বললাম ম্যাডাম আমার এই গার্লস রেডি আছে আমার আল্লাহ রেডি রেখেছেন জান্নাতে আই এম মুসলিম অ্যান্ড ইসলামিক স্কলার ইন দ্য বাংলাদেশ থ্যাংক ইউ চলছে এইভাবে তারপরে কত সুন্দর সুন্দর হট ডগ গিরে দেলোয়ার ভাই এমন স্যার কিতা কস বাহ এ আঙ্গা সাতকিল শরীফে কিছু কিছু হোটেল শরীফ আছে কি আছে আন্দাজকে রোম গিরিলিটি কিন্তু গোরেল লাগছে মুরকা জরুরি মুরকা এডি বিয়েলা মাইয়া করে লই হোলানে খার আসলে কিটা ও জানাবা বিচারের সব মোবাইল নম্বর সব ঠিক করে ঠিক না এরকম সিটিং বাজি হোটেল আমাদের তারপরে ওই দালাল বাজারের দিকে ইটার মধ্যে নাই রে দালাল বাজারের দিকে ইটার কিতা কয় হ্যাঁ ওই খোদার কানা আছেন যাবে জানে হে আরো আছে রামগঞ্জ সোনাপুর তো সোজা রাউট একটা দেখেছে গো সিতুষি কনাই রে এ হিয়ানের মধ্যে লেক বানাইছে কিতা বানায় তারপরে এ কিতা বেড়ির হাটটার বানাই হিয়ানের ভিতর জোড়া গিরিল খায় কি খায় আরো গিরিলের দোয়ান আছে ফুসকা কিতারে যেরকম বেসুরুচ্ছার নাম ফুসকার দিকে চাইলেও হেচ্ছা বেসুরুচ্ছা খায় দেন খবিসারা খাইড়ি মাহফিলের ফুসকা দোয়ানদার রাতে কইব আফসারি ভাই আঙ্গরে হে দিছে সাইজ করি রে এরকম ফুসকার দোয়ান আছে ডাকাতিয়া গাঙ্গের হাড়ে রামগঞ্জ রোডের রাস্তার মাথা জিয়ানো যাই হাজিগঞ্জ লাগছে ঠিক নি রে বিয়াল বেলা আছে আর সাজাই রাখছে কারবরে কে চিপস খাওয়ায় আই গেছি মৎস্য বন মুক্ত করবার লাই হোলার আনিছে নৌকা দি যার মাইয়া অজ্ঞা হোলার দুকারে হুতি রয়েছে এরকম সিটিং বাজি বাংলাদেশের আনাছে কানাছে নাই রে এভাবে ইস্তাহিল্লুন আল ফারজা আমার উম্মত এইভাবে কত চাইনিজ খাবাই লজ্জাস্থান হালাল মনে করব আমার উম্মত ব্যবসা দিব হালাল ভাবে এটা লেখ দিব সাতখিল তারপরে বিউটি পার্লার সাজুন মেতে উঠুন আপন সৌন্দর্যে আসলে সেখানে মোবাইল নাম্বার দেয়া নেয়া চলে হে রে এটার নাম ফিতনা এটার নাম আরো জোরে ইবলিস কি তো করে মাহফিল হয় কইবি না আমি ইবলিস বলছি তাহলে তো তোরা সবাই কোবাবি ইবলিস এত সুন্দর আফসারি চরিত্র ভাইয়া আমি না বিপদে পড়েছি তো শারমিন আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া শুরুতে আইব স্কুলে যাইবার সময় তোর সালামের শুরুতে ফিতনা আইব মাইয়ারা ক্লাস 10 মাইয়া দাসকেলের মাইয়া দেলার বাইরে সালাম দিব আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন সালামও দেয় দেলার বাইরে জিজ্ঞেস করে হুজুর আপনার কথা অনেক মনে পড়ে আংটি ডারে ঘুরে চুলের এমনি কাঁপালায় ঠোঁটের হালকা পাকা করে চোখের হরিণীর মতো হালকা টান খাওয়ায় হুজুর আজকাল তো আপনাকে দেখি না তো হুজুর এটা কি ফিতনা এটা কি দেখছস তুই নবী কিভাবে কয় তুই কক্সবাজার যাস শিক্ষা সফর এনো 2-3 সেকেন্ডে শেষ আর 3-4 সেকেন্ড চাইছি লাভনি মোড়ে কত মাহফিল করলাম আমার ফলারে লেগেছি জিদ্দা সমুদ্র সৈকতে ওমরাত সময় তো হেতারে মনে করছি আর হতে কত ঘুরবো কাব্য চলেন কাবা শরীফে যাই কিতে রে চাইতি ন কত কিতে চাইম সাগর আমি এত খুশি হয়েছি
আমি মনে হচ্ছে ঘুরবো গাড়বো চাইবো কিতে নৌকা টোকা তুইবো কতটা সাগর হানি লড়ে চড়ে আর কিতে ফাতায়া সমুদ্র সৈকতে 2 সেকেন্ডও ছিলাম না আমি। তারপরে বালি সমুদ্র সৈকতে মিশর লোহিত সাগরে জিয়ে গেছি কিতে চাইব। যদি সরকার আইন করতে তো বেড়াবেড়ি একসাথে যাইও না, একটা সমুদ্রে আরো মানুষও থাকতো না। এতের বড় হাতেরও হাতে চাইবার লাগে, এতের বড় হাতে চাইবার লাগে। আইদে বিশ্বটা ঘুরি তোকে গোমর হাক করিবার লাগে না যাই কে কন দিয়া খরচ। আমি বালিতে 4টা মন্দির দর্শন করছি, মন্দিরে পূজা অনুষ্ঠানে বইছি কিতা লাগা হা 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 মাথার মধ্যে কাপড় বান্ধি বান্ধি করে। তা আমি কাইনলাম আর কি পূজা অনুষ্ঠানটা দেখে, আল্লাহ এই সুন্দরী পুরুষ মহিলাগুলারে কেমনে তুমি জাহান্নামে নিবা। একটা বার তাদের বিবেকে দুয়ার খুললো না কি রে ডোল হাইও হিডে হাইয়া এটার অর্থ কিতা। আর আমাদের ধর্মটা প্রত্যেকটা জিনিস মিনিংস আছে। দেখা হইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, তামাম জগতে যত রহমত আছে আল্লাহ প্যাকেট করে আপনাকে দিক। সব কথা কবরবাসীদের এখানেও আছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ কবরবাসীদেরকে তুমি শান্তিতে রাখো। মুসাফা দিচ্ছি সেখানেও ফিলিংস আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আমাকেও ক্ষমা করে দিক। মুআলাকা এমব্রেসিং এর দোয়া আছে, হ্যাঁ আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কত সুন্দর ধর্ম কথা আছে। একটা মানুষ মরে গেছে, নবীজি কো তার লাশ সোয়াজ্ঞা এমন ভাবে দোয়াই বেরে সোয়াজ্ঞা তোর হইসা কম দে হইসা বাঁইতে লাশটারে কষ্ট দিচ্ছে। রিমান্ডে তার লাশ রুটা বাইর করতে তার এগুলা ব্যথা হয়ে গেছে, মায়া করি করি তারে ডলবি সাবান দি। গরম পানি কেন? গরম পানি যাতে আমি গরম পানি দিয়ে গোসল করি ব্যথাটা তা কমে যায়, যাতে রিমান্ডের নিচে গরম গরম পানির মাধ্যমে তার ব্যথাটা কিছু নাশক হয়। ইসলাম তাকে জীবিত হিসেবে কল্পনা করে। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম বলছে ওয়ালা তাজহার জেউহা, জনবৃদ্ধ জাহাজের কবর যখন লাশটা লই যায়, অন্যরা বলতেছে সাহাবীরা এটা হুজুরের শেষ ওয়াইফ, খবরদার খাটের মধ্যে দৌড় দি চলিও না, স্লো করি নাও, আম্মা লাশটা যাতে না ধুলে, তারে মহব্বতে নাও। আমরা দুলার মতো কবরে আফসারি ভাইকে রেখে দিব লাকসামে, আফসারি ভাই আই লাভ ইউ। কবরে হাসর মাঠে দেখা হবে। ওমা নিজের লাশটারে ওমা নিজেরা উড়িয়ালা বড় হতে আগুন লাগাই দেয়। সায়েন্স পর্যন্ত বলছে যেটা গরিব মানুষ হাতে কত এত লাকড়ি আনুন, আর আঙ্গ ইসলাম হইলো যদি এতে গরিব যা আছে তা দি তারে কাফন দাফন করিয়ে লাও। ফিন্দনের কাপড় যা আছে এটা না থাকলে তারা ঘাস দিয়ে হইলো ইজকির লতা পাতা দি তারা সাফা দাও, পরিবেশ যাতে দূষণ না হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। এই গানটা তারা পূজাতে গায়, দারুণ একটা অর্থ, দারুণ একটা গান। কলকাতার এক শিল্পী আমার প্রিয় ভাই কলিজা গেয়েছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা,
কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাত que me shanoi be the last bit you be see the bar suirane oi with your hawks and living bird we fire away and we not be caught if you die at night in the morning we say die state and all your thieves we say everyone wishes son and daughter this body is no longer seen this body is a roden body হয়ারির গরি কথামালা কত সুন্দর আমরা বলি না এ দেহ পচে না